আজকে আমরা সিপিআইএম সদর মহকুমা কমিটির তরফে একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। মূলত আমরা লক্ষ্য করছি আগরতলা শহরের বিভিন্ন এলাকায় স্মার্ট সিটির যে অপরিকল্পিত কাজ এবং তার জন্য বিভিন্নভাবে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন এলাকায় রাস্তা কাটা হচ্ছে, ড্রেন কাটা হচ্ছে। এতে করে জলের যে পাইপ লাইনগুলি আছে তার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, লিকেজ হচ্ছে এবং তার মধ্য দিয়ে নোংরা জল মানুষের বাড়ি ঘরে পৌঁছাচ্ছে এবং এই জল পান করার পর জন্ডিস সহ বিভিন্ন ধরনের জলবাহিত রোগে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। অন্যতম আক্রান্ত এলাকা রামনগর, কৃষ্ণনগর, আগরতলা শহরের জয়নগর এবং বিভিন্ন জায়গা থেকে এই সমস্যাগুলি বারবার উঠে আসছে। আমরা অতীতেও এই নিয়ে ডেপুটেশন সংগঠিত করেছিলাম। আমরা দাবি করেছিলাম জনস্বাস্থ্যের বিষয়ে কোনো ধরনের দুর্বলতা দেখানো চলবে না। এটা ভয়ঙ্কর প্রবণতা, কিন্তু এই বিষয়ে কোনো সমাধান বা সুরাহা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে করতে পারেননি। আমরা আবার এসছি, মূলত রামনগর, কৃষ্ণনগরে যে সমস্যা চলছে, জন্ডিসের যে প্রাদুর্ভাব হয়েছে তা থেকে মানুষকে মুক্ত করার জন্য যাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়, রক্ত পরীক্ষা, সচেতনতা তৈরি করা, স্বাস্থ্য শিবির করা, এই উদ্যোগের মধ্য দিয়ে যে সমস্যা তৈরি হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে যাতে সদর্থক ভূমিকা পালন করেন, সেই দাবি নিয়ে আমরা সিপিআইএমের তরফ থেকে একটি প্রতিনিধি দল ডেপুটেশন সংগঠিত করেছি। কি বলেছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক? মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাদের আশ্বস্ত করেছেন ওনার তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ রয়েছে এবং উনি চেষ্টা করবেন যে সমস্যা তৈরি হয়েছে এলাকাগুলিতে সেই এলাকার সমস্যা সমাধানের জন্য যাতে এই রোগ ছড়াতে না পারে তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা যে দাবিগুলি করেছি সেই দাবির প্রতিও উনি সমর্থন জানিয়েছেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস আমাদের প্রতিনিধি দলকে দিয়েছেন।